তো হ্যালো ভাই ব্রাদার, ওয়েলকাম ব্যাক ইন আনাদার ভিডিও। তো আজকে আমি ফাইনালি চলে আসছি লস স্যান্টোস শহরে। তো ভাই সাহেব, এখন থেকে আমি এই শহরেই থাকবো। এর জন্য প্রয়োজন হবে বাড়ি, গাড়ি, আরো অনেক কিছু। আর এগুলোর জন্য আমাকে করতে লাগবে চুরি। কারণ ভাই সাহেব, এই চুরি ছাড়া তো আমি আর কোনো কিছু করতেই পারি না। আর হ্যাঁ, এখন তোমরা বলতেই পারো যে আমি এই পাহাড়ে কি করি। আসলে এখানে আমাকে হেলিকপ্টার থেকে ফেলা হয়েছে। কারণ ভাই সাহেব, আমি আসছি অবৈধ পথে। আর অবৈধ পথে আসার কারণ হলো আমার কাছে টাকা ছিল খুবই কম। যাই হোক, আমার শেষ সম্বল বলতে এই খাটারা বাইকে আছে, যেটা দিয়ে আমাকে বড়লোক হতে লাগবে। তো চলো এখন যাওয়া লাগবে শহরের মাঝখানে, কারণ সেখানে আছে আমার কিছু ভাই ব্রাদার যারাও আমার মতো চোর। কিন্তু ভাই চোর হলেও ভাই ব্রাদার। তো চলো এখন তাদের কাছে যাই এবং এই শহরে কোথা থেকে কিভাবে চুরি করতে হবে সেটা জেনে নেই, আর কি চুরি করলে বেশি লাভ হবে। আর হ্যাঁ ভাই সাহেব, আমি শহরের মাঝখানে যেতে যেতে তোমরা ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। কারণ ভাই সাহেব, শহরে যেমন আমি নতুন, তেমনি আমার এই চ্যানেলটাও নতুন। ওকে ভাই সাহেব, এখন চলো আমার একটা ভাই ব্রাদারকে ফোন দেওয়া যাক। এই তো ভাই পেয়ে গেছি নাম্বার, চলো এখন ফোন দেওয়া যাক। হ্যালো ভাই, কোথায় আছো? আমি তো লস স্যান্টোস শহরে চলে আসছি, তোমার লোকেশনটা দাও, আমি তাড়াতাড়ি তোমার কাছে আসি। চুরি করতে হবে ভাই। ওকে ওকে, এত পাগল হোস না, আমি তোকে লোকেশন পাঠিয়ে দিচ্ছি, তুই তাড়াতাড়ি চলে আয়। ওকে ভাই, আমি আসছি। 2000 years later. ওকে ভাই সাহেব, ফাইনালি আমি চলে আসছি সেই চোর মানে ভাই ব্রাদারের কাছে। হ্যালো ভাই, কি অবস্থা? অনেকদিন পর দেখা হলো, তাই না? হ্যাঁ হ্যাঁ, হয়েছে, এখন কি করবি সেটা বল তাড়াতাড়ি। আরে ভাই, এত পাগল হচ্ছে কেন? আর আমি কি করব? চুরি তো করব ভাই, চুরি ছাড়া তো আমি আর কিছুই পারি না। হ্যাঁ হ্যাঁ, তোকে দ্বারা তো চুরিটাই হবে, চুরি ছাড়া তো অন্য কিছু হবে না। এর থেকে বড় কাজ তো তুই আর কিছু করতেই পারিস না। আরে ভাই বাদ দাও তো, এখন কি চুরি করলে ভালো হবে? মানে কোনটায় রিস্ক কম কিন্তু লাভ বেশি সেটা বলো তাড়াতাড়ি, এসব ফাউল কথা রেখে, বুঝলে? হে, এই শহরে চুরি করা এত সহজ না, বুঝলি? পুলিশে ধরলে একদম উল্টো করে লটকে দোলাই দিয়ে দিবে। আরে ভাই, তুমি এখন আমাকে চিনোই নাই ভাই, এসব পুলিশ আমি ভয় পাই না, বুঝলে? কত বড় চুরি করে ফেললাম। আচ্ছা, তোকে আমি একটা লোকেশন দিচ্ছি, সেখানে গিয়ে একটা গাড়ি চুরি করে আনবি, বুঝলি? আর ওই গাড়ির দাম 1 কোটি টাকার উপরে, যেটা দিয়ে তুই একটা ভালো বাড়ি কিনতে পারবি। ওকে ভাই, আমি যাচ্ছি তাহলে। চুরি করার পরেই দেখা হচ্ছে, লোকেশনটা পাঠিয়ে দাও। আর হ্যাঁ, সাবধানে যাস কিন্তু। আরে দাদা, তোমাকে সেটা নিয়ে চিন্তা করতে হবে না। তো চলো এখন যেতে হবে বড় ভাইয়ের দেওয়া লোকেশনে, কারণ সেই লোকেশনে আছে অনেক দামি গাড়ি, যেটা আমাকে চুরি করতে হবে। আর এর জন্য রাত হওয়ার অপেক্ষা করতে হবে, কারণ ভাই চুরি তো রাতেই হয়, চুরি তো আর দিনে হয় না, বুঝলে? আর হ্যাঁ, চলো বেশি বকবক না করে তাড়াতাড়ি লোকেশনে চলে যাই। ওকে ভাই সাহেব, প্রায় মনে হয় চলে আসছি। আর হ্যাঁ, বিকালও হয়ে গেছে, আর একটু পরে রাত হবে, আর আমার চুরি করার সময়ও চলে আসবে। এখন চলো যেতে থাকি লোকেশনের দিকে। এটা কি হয়ে গেল ভাই? এই শহরেও এরকম অ্যাক্সিডেন্ট হয়? আরে দাঁড়িয়ে আছিস কি? ধর ওরে ধইরা উল্টা করে লটকায় ধুলাই দে। যাই হোক ভাই, অ্যাক্সিডেন্টটা কিন্তু মারাত্মক ছিল, আর এখান থেকে আমাকেও পালিয়ে যেতে হবে, নয়তো ভাই আমাকেও ধরে আবার উল্টো করে লটকে ধুলাই দিয়ে দিবে। ওকে ভাই সাহেব, ফাইনালি কিন্তু রাত হয়ে গেছে, আর আমি সেই লোকেশনে চলে আসছি। আর এখন যেটা আমাকে করতে হবে সেটা হলো এই গাড়িটাকে মানে এই খাটারা বাইকটাকে লুকিয়ে রাখতে হবে, কারণ ভাই চুরি করার সময় যদি আমি ধরা পড়ে যাই না, তাহলে আমার এই শেষ সম্বল খাটারা বাইকটাও চলে যাবে, বুঝলে? এর জন্য আমি আমার খাটারা বাইকটাকে একটু সেফলি লুকিয়ে রাখলাম। আর ভাই সাহেব, এখন ওই গাড়িটা দেখতেছো না, ওই যে সুপার কারটা, ওটাই আমাকে চুরি করতে লাগবে। আর এখন চলো আমাকে একটা বন্দুক নিতে হবে, কারণ ওরা যদি আমাকে মারা শুরু করে তাহলে আমাকে ওদেরকে মারতে হবে। আরে আন্টি, আপনি ভয় পায়েন না, আপনাকে কিছুই করবো না। তো চলো এখন চুপি যাই আর গাড়িটা নিয়ে আসি। কিন্তু ভাই এই সিকিউরিটি গার্ড গুলোকে দেখে তো ভাই ভয়ই করতেছে, কিন্তু ভয় পেলে চলবে না, চুরি আমাকে করতেই হবে। এই তো ভাই চলে আসছি, এখন ফটাফট গাড়িতে উঠে পড়ি। এই তো উঠে পড়লাম। আরে গার্ডরা আমাকে এখনো দেখেনি, এরা কি ঘুমিয়ে আছে নাকি ভাই? তাড়াতাড়ি এখান থেকে পালাও। আরে ভাই, মিশন তো অলরেডি অর্ধেক কমপ্লিট করে ফেলছি, এখন তাড়াতাড়ি গাড়িটা নিয়ে ভাইয়ের কাছে দিতে হবে। কিন্তু ভাই এত তাড়াতাড়ি পুলিশ কোথা থেকে চলে আসছে ভাই? তাড়াতাড়ি এখান থেকে পালাও, পুলিশের আওয়াজ এত তাড়াতাড়ি কিভাবে আসছে? যাই হোক ভাই, ভয় পেলে চলবে না, তাড়াতাড়ি আমাকে ভাইয়ের কাছে যেতে হবে। আরে ওই তো আরেকটা পুলিশ, এতগুলো পুলিশ চলে আসলো। আরে এই তো আরেকটা ভাই, তাড়াতাড়ি যেতে হবে, আজকে মনে হয় আমার দিন শেষ ভাই, আজকে আমি শেষ ভাই। আরে ধাক্কা দিয়ে দিল, আজকে মনে করো শেষ। এই গাড়ির অবস্থাও খুবই খারাপ হয়ে গেছে ভাই, এখন তাড়াতাড়ি যেতে হবে ভাই, কতগুলো পুলিশ চলে আসছে। কিন্তু ভাই আমার কাছে তো বন্দুক আছে, এই নে, আজকে একদম তোদেরকে মেরেই ফেলবো। আমাকে ধরতে আসছিস? এই নে, চলো ভাই, 2টা পুলিশ মেরে দিয়েছি, এখন তাড়াতাড়ি যেতে হবে। আরে ভাই, গাড়ির অবস্থা শেষ, অর্ধেক দামও মনে হয় পাবো না। চলো ভাই, তাড়াতাড়ি যাওয়া যাক, এখনো পুলিশ আমাকে তাড়া করতেছে। আরে ভাই, নতুন শহরে আমি তো রাস্তায় ভুলে গেছি, মাইনকা চেপায় পড়ে গেছি ভাই, তাড়াতাড়ি যেতে হবে। কোন দিক দিয়ে? এই তো পেয়ে গেছি ভাই, এখান দিয়ে যেতে হবে। আরে ভাই, পুলিশরা আমাকে আক্রমণ করতেছে। যাই হোক ভাই, আমি অনেক কাছাকাছি চলে আসছি। আর হ্যাঁ ভাই, পুলিশও আমার থেকে অনেক দূরে আছে, এখন তাড়াতাড়ি করে ভাইয়ের কাছে যেতে হবে। আর ভাই এটা কি হয়ে গেল? আমি অনেক ভালো ড্রাইভার,
এবার বুঝতে হবে। দুই একটা অ্যাক্সিডেন্ট হতেই পারে, সেটা কোনো ব্যাপার না। যাই হোক ভাই, ফাইনালি অনেক কষ্টে চলে আসছি। আরে ভাই দেখো না, গাড়ি নিয়ে চলে আসছি। তুমি যেই গাড়ির কথা বলছিলে সেই গাড়ি নিয়ে আসছি। এখন ভাই তাড়াতাড়ি আমার টাকাটা আমাকে বুঝিয়ে দাও, বুঝলে? তাড়াতাড়ি দিয়ে দাও। আরে হ্যাঁ, টাকা তো দিবই। তুই ভাই গাড়ির যে অবস্থা করছিস, তুই তো মনে হয় অর্ধেক টাকা পাবি, বুঝলে? আরে ভাই যা দেওয়ার তাই দাও, একটু বেশি করে দিয়ে দাও, বুঝলে? ওকে, আমি তোর ব্যাংকে টাকা পাঠিয়ে দিয়েছি, দেখ। ওকে ভাই, পেয়েছি, ধন্যবাদ। 2,000 years later. ওকে তো ভাই সাহেব, ফাইনালি কালকে চুরি করা টাকা দিয়ে আমি কিনে নিয়েছি একটি বড় বাড়ি। আর এখন থেকে আমি এখানেই থাকবো। যদিও সব টাকা দেওয়া হয়নি এখনো বাড়ির মালিককে, কিন্তু কিছুদিনের মধ্যেই দিয়ে দিব। আর হ্যাঁ, এটা হলো আমার সেই খাটারা বাইক যেটা দিয়ে আমি চুরি করে থাকি। আর হ্যাঁ, এখন চলো আমি তোমাদেরকে আমার বাড়িটা ঘুরে একটু দেখাই। তো এটা হলো আমার একটা কুত্তা, যে আমার একটুও কথা শুনে না। যাই হোক ভাই, এটা হলো আমার সুইমিং পুল, যেটাতে আমি অনেক শান্তিতে গোসল করি। আর ভাই এই সুইমিং পুলে গোসল করতে যা মজা লাগে না, তোমাদেরকে তো বলে বোঝাতেই পারবো না। যাই হোক, এটা হলো আমার পুরো বাড়ি, মানে অনেক বড় বাড়ি। পারলে তোমরা এখানে চলে এসো, তোমাদেরকে ফ্রিতে থাকতে দেবো, বুঝলে? আর হ্যাঁ, ওইটাই হলো আমার বেডরুম। যাই হোক, এটাই ছিল আমার GTA 5 এর প্রথম ভিডিও। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।